আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 5 এ পড়ো, আজকে তোমাদের ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ বা লেসন আমরা তোমাদেরকে পড়াবো। এটি হলো ইউনিট 6 এর লেসন 4 এবং 4-5 এবং এটা তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। তো চলো আমরা এটা পড়ি। তো আমাদের আজকের এই লেসনের যে শিরোনাম বা হেডিং সেটা হচ্ছে ইট হেলদি, মানে ভালো বা স্বাস্থ্যকর খাবার খাও। এবং আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পিরামিডের ছবির মতো এবং এখানে এটাকে বলা হচ্ছে ফুড পিরামিড বলা হয়। এবং এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের দেখানো হচ্ছে যে একটা ফুড পিরামিড বা খাবারের কতগুলো স্তর দেখানো হচ্ছে বা কতগুলো খাবারের গ্রুপ দেখানো হচ্ছে। তো চলো আমরা প্রথমেই আমাদের আজকের এই লেসনটা বাংলা অর্থ সহকারে পড়ি। হোয়াট ইজ গুড ফুড? ভালো খাবার কি? সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, মাঝে মাঝে আমরা যে খাবারগুলো খেতে পছন্দ করি, ইজেন্ট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, এগুলো আমাদের জন্য কি স্বাস্থ্যকর খাবার না। দ্য ফুড পিরামিড হেল্পস আস, আর এই খাবারের যে পিরামিডটা সেটা আমাদেরকে সাহায্য করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, বিভিন্ন খাবারের যে গ্রুপ সেই খাদ্য গ্রুপ সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করবে। অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপস উই শুড ইট, এবং এটা আমাদেরকে এটা বলবে যে এই যে খাবারের যে গ্রুপটা আছে এই গ্রুপ থেকে কতটুকু খাবার আমাদের খাওয়া উচিত হবে। লুক এট দ্য পিকচার অফ ফুড পিরামিড, বলছে ফুড পিরামিডের ছবিটার দিকে তাকাও। উই ইট মোর অফ ফুডস এট দ্য বটম অফ দ্য পিরামিড, আমরা পিরামিডের নিচের যে খাবারগুলো আছে এগুলো বেশি খাই। হোয়াট ফুড ডু ইউ সি এট দ্য বটম, তুমি নিচে কোন খাবারগুলো দেখতে পাচ্ছ? দিজ আর থিংস মেড ফ্রম গ্রেইন, আর এইগুলো হচ্ছে ওই সকল খাবার বা ওই সকল জিনিস যেগুলো গ্রেইন মানে শস্য দানা থেকে তৈরি। ফর এক্সাম্পল, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি রাইস, রুটি অ্যান্ড ব্রেড, ভাত, রুটি এবং কি পাউরুটি। পটেটোস আর নট গ্রেইন, আর আলু কি এই দানাদার খাবার না, বাট দে আর সিমিলার, কিন্তু এগুলো একই রকম। গ্রেইন গিভস আস এনার্জি, আর এই ধরনের দানাদার খাবারগুলো আমাদের কি করে শক্তি দেয়। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সবজি এবং ফলমূল হচ্ছে কি এই পিরামিডের পরের স্তরে আছে। দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আর এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়। দে হ্যাভ ভিটামিনস, এগুলোর মধ্যে ভিটামিন রয়েছে। দে হেল্পস আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, এগুলো আমাদের চোখ এবং কি স্বাস্থ্যের উপকার করে। অন দ্য নেক্সট লেভেল, এর পরের লেভেলে, দেয়ার আর ফিশ, মিট, ডেইরি প্রোডাক্টস, বিনস অ্যান্ড ল্যান্টিলস, এবং এর উপরের যে স্তরটা সেই স্তরে কি আছে? আমাদের ফিশ আছে, মাছ আছে, মিট আছে, গোস্ত আছে, ডেইরি প্রোডাক্ট দুগ্ধ জাতীয় যে পণ্যগুলো, বিনস মানে সিম অ্যান্ড ল্যান্টিলস ডাল। তো আমাদের পরবর্তী স্টেজে বা পরবর্তী লেভেলে আমাদের এই খাবারগুলো আছে। মিট, ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন, মাছ, মাংস এবং মুরগিতে প্রোটিন রয়েছে। বিনস অ্যান্ড ল্যান্টিলস ডু টু, আর বিনস এবং মানে সিম এবং ডালের মধ্যেও একই জিনিস রয়েছে। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগ, আর ডেইরি প্রোডাক্টগুলো হচ্ছে দুধ এবং ডিম থেকে তৈরি সেগুলো। দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, এগুলো আমাদের দাঁত এবং হাড়ে সাহায্য করে। প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং, আমাদের প্রোটিন এবং ডেইরি আমাদের কি করে শক্তিশালী করে তোলে। ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, ফুড পিরামিডের একদম উপরে কি আছে? ফ্যাট এবং অয়েল আছে, মানে তেল এবং চর্বি আছে। দিস মেক্স ফুড ডিলিশিয়াস, এটা আর এইটা খাবার কি করে সুস্বাদু করে। বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম, কিন্তু আমাদের দেহে কি এগুলোর খুব বেশি
দরকার নেই। Sometimes we cannot get food from all the different food groups. আমরা মাঝে মাঝে কি প্রায় সময় কি আমরা এই সব ধরনের বিভিন্ন ধরনের কি ফুড গ্রুপ মানে ফুড খাবারের গ্রুপ থেকে খাবার পাই না। বাট হোয়েন উই হ্যাভ চয়েস, যখন আমাদের কি পছন্দ থাকবে বা পছন্দ করার সুযোগ থাকবে অ্যাবাউট ফুড খাবার সম্পর্কে, বা যখন আমাদের খাবার পছন্দ করার সুযোগ থাকবে, উই নিড টু মেক গুড চয়েস। আমাদের কি করতে হবে? আমাদের ভালোটাই পছন্দ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা নিজেরাও যখন খাবার পছন্দ করবে, খাবার খাবে, তোমরা অবশ্যই ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসটা বেশি করে খাবে, দুধ ডিম বেশি করে খাবে, যেটা তোমাদের জন্য খুবই উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক দেবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফিজ।